প্রবাসীদের সুবিধায় মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ান হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। এই সময় প্রধান উপদেষ্টা দেশটিতে কাজে যোগদানের তারিখ অতিক্রম করা 18,000 বাংলাদেশি কর্মীকে পুনরায় সুযোগ দেওয়ার আহ্বান জানান। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে শিক্ষার্থীরা সব পাঠ্য বই হাতে পাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। সোমবার পরিকল্পনা কমিশনে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইরাবের নেতারা সাক্ষাৎ করতে এলে এসব কথা বলেন তিনি। 25 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত শহীদ আবু সাঈদের পরিবার। সোমবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আবু সাঈদের পরিবার নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ট্রাইব্যুনালে এসেছেন এবং সেই ঘটনাগুলোর বর্ণনা দিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। তারা 25 জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা যথাযথ ব্যবস্থা নেব। প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের কাছে হেরে বিপিএলের 11তম আসর শুরু করেছিল চিটাগাং কিংস। তবে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টুর্নামেন্টে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে বন্দর নগরীর দলটি। চতুর্থ ম্যাচে সিলেটকে 30 রানে হারিয়েছে মিথুন শরীফুলরা। এতে 6 পয়েন্ট টেবিলে বরিশালকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে চিটাগাং কিংস। 5 ম্যাচ খেলে বরিশালের পয়েন্ট 6 হলেও রান রেটে এগিয়ে রয়েছে তারা।